হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমাদের দয়ায়। এখন কিন্তু অনেক গরম পড়ে গেছে। এই গরমে কিন্তু লাউ খেতে খুবই ভালো লাগে আর শরীরের জন্য খুবই ভালো এই লাউ। আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম সাদা সাদা করে রান্না করব। এভাবে লাউ রান্না করলে কিন্তু একদম প্লেট চেটেপুটে ভাত খাওয়া যায়। আর গরমের সময় যদি এরকম লাউ রান্না হয় তাহলে তো আর কথাই নেই। এই লাউ রান্নার জন্য আমি লাউটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। একদম বেশি মোটাও নয়, একদম পাতলও নয়। এই দেখতেই পাচ্ছ যে কতটা মোটা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচের কিছু ফালি করে নিয়েছি, আর মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলা একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটিতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেস্টটাকে ভালোভাবে দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি। এ পর্যায়ে মাছগুলো তেলের ভেতরে দিয়ে দিব, যাতে মাছের কাঁচা গন্ধ চলে যায় আর ভাজা ভাজা একটি ঘ্রাণ চলে আসে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত এভাবে আমি নাড়াচাড়া করব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচের চেয়ে একটু কমিয়ে নিবে, যাতে পেস্টটা পুড়ে না যায় বা মাছটাও নিচ থেকে লেগে না যায়, সেদিকটা খেয়াল রেখে এ কাজটা করতে হবে। এ পর্যায়ে আমি একটু হালকা পানি দিয়ে দিব। পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করে নিব। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। পানিটা কিন্তু বলক এসে গেছে। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কিছু কাঁচামরিচের ফালি দিয়েছি। এখানে একটু কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ আমি এখানেও শুকনো মরিচের গুঁড়োটা একদম হালকা পরিমাণে ব্যবহার করছি, দেখতেই পাচ্ছ। আর হালকা পরিমাণে হলুদের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো ব্যবহার করছি। এখন এটাকে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব। তেলটা উপর ভেসে এসেছে, তার মানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে আমি লাউগুলো সব দিয়ে দিব মাছের ভেতরে। এখন ভালোভাবে লাউয়ের সঙ্গে মাছের সঙ্গে মিশিয়ে নিব। এখন অনবরত নাড়াচাড়া করে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কে কী রকম লাউ খেতে পছন্দ করো বা কীরকম রান্না করো কমেন্টে জানিয়ে দিও। আর এভাবে চিংড়ি মাছ দিয়ে কিন্তু লাউটা খুবই মজার হয়। আর যদি একটু সাদা সাদা করে রান্না করা যায় তাহলে তো খুবই ভালো হয়। লাউ রান্নায় একটু কাঁচামরিচের ব্যবহারটা একটু বেশি পরিমাণে করেছি, কারণ শুকনো মরিচটা একটু বেশি দিব না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, লাল লাল হবে, তাহলে আর দেখতে ভালো দেখাবে না। এই জন্য আমি অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলাম। আমি কিন্তু লাউটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিব। 2 থেকে 3 বার এভাবে করে নিব। আর এই দেখো আমার সোনামণিটা বলতেছে, আম্মু আমার দিকে একটু ক্যামেরাটা ধরো, আমাকে একটু ভিডিও করো। দেখো কি মজা করলো। এদিকে দেখো পানিটা কিন্তু অনেকটা শুরু হয়ে গেছে আর এখান থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে। এখন আবার নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ, দেখা যায় যে এটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। একটু চেকে দেখাচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে। এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আর একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ এখানে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে পানির পরিমাণটা একটু কম দিলেই হবে। এর লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণে পানি দিয়ে চুলার আঁচটা হাইটে দিয়ে আমি এটাকে বলক নিয়ে তারপর আবার মিডিয়াম আঁচে রেখে দিব। এভাবে করে লাউ রান্না করে খেয়ে দেখো যে কতটা মজা হয়। গরমে অনেকেই লাউ খেতে পছন্দ করো। এভাবে করে লাউ রান্না করে দেখবা যে কতটা মজা হয়। লাউটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একটি কালার চলে এসেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খোদা হাফেজ।